নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি এই বেবি ফ্রকটি তৈরি করার জন্য নিয়েছি 1.25 মিটার কাপড়। তো এখন কাপড়টিকে আমি মেপে কেটে দেখাবো। এই জন্য আমি 1 ইঞ্চি করে নিচে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে রাখলাম। ফ্রকটির লম্বা হচ্ছে আমার 22 ইঞ্চি। 22 ইঞ্চি থেকে আমার শেষ তো 8 ইঞ্চি। 8 ইঞ্চিকে বাদ দিয়ে আমি ফ্রকের নিচে ঝুলটিকে কেটে নিলাম 14 ইঞ্চি। তো কেটে নিয়ে এটি রেখে দেব আমি। এখানে সামনের পাট পিছনের পাট একসঙ্গে আমি কেটে নিলাম। এখন আমি শেস্তটিকে বার করব। তো বন্ধুরা, শেস্ত অর্থাৎ গলার থেকে কোমর অবধি। তো এখানে আমার শেস্ত 8 ইঞ্চি, তার সঙ্গে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলাম। এখন আমি ছাতি আর কোমরকে মাপ করে বের করে নেব। তো এখানে আমি ছাতির পয়েন্টটিকে করে রাখলাম মোহরা 4 ইঞ্চি, পুট 5 ইঞ্চি। এখন আমি ছাতিটিকে ছাতি 24কে 4 দিয়ে ভাগ করে 6 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি যোগ করে নেব সেলাইয়ের জন্য। তো এটিকে যোগ করে নেওয়া হয়ে গেল। এখন আমি মোহরার যে ড্রয়িংটি রয়েছে সেটিকে করে নেব। তো মোহরা 4 ইঞ্চিকে আমি 2 ভাগ করে নিলাম, 2 করে। তারপরে আমি ড্রয়িং করে নিচ্ছি 1 ইঞ্চি উপরে করে। তো দেখুন বন্ধুরা, গলা নিচ্ছি এখানে আমি 2 ইঞ্চি, আর এখানে 2 ইঞ্চি নেওয়ার পরে আমার 3 ইঞ্চি রয়ে গেল। আর নিচে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, ভিতরে 2 ইঞ্চি করে গলাটিকে আমি গোল গলা ড্রয়িং করে নেব। তো গলাটি আমার ড্রয়িং করা হয়ে গেল। এখন নিচ্ছি আমি, তো এখন নেব আমি কোমরের মাপ। কোমর 20, 4 দিয়ে ভাগ করে 5 হয়। 5-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নিলাম। আর 1/2 ইঞ্চি আমি উপরে সেভ করে টেনে দাগ টেনে কেটে নিলাম, যাতে আমার নিচের কোমরের দিকে শেস্তটি ঝুলে না পড়ে। তো এখন আমি পিছন পাটটিকে কেটে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি সামনের পাটটিকে কেটে নিলাম, এখন আমি পিছন পাটটিকে কেটে নেব। হুক আর বোতামের জন্য আমি 1 ইঞ্চি কাপড়কে দাগ টেনে বাইরে রেখে দিলাম। রাখার পরে এখন আমি সামনের পাটটিকে পিছন পাটের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটিকে আমি ড্রয়িং করে নেব। তারপরে আমি পিছন পাটের জন্য সামনের পাটটিকে রেখে দিয়ে মোহরার যে ড্রয়িংটি রয়েছে সেখান থেকে আমি 1/2 ইঞ্চি উপরে পিছন পাটের ড্রয়িংটি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, 1 ইঞ্চি করে কাপড় আমি হুক বোতামের জন্য রেখে দিয়েছি। তো এখন আমি পিছন পাটটিকেও কেটে নিয়ে নেব। তো সামনের পাট পিছনের পাট আমার কাটা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, সামনের পাট আর পিছনের পাট। এখন আমি এই যে দেখুন নিচের যে আমি কুচিটিকে বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে কুচিটিকে প্রথমে বানিয়ে নেব, তারপরে কুচিটিকে আমি শেস্তর সঙ্গে লাগিয়ে দেব। তো সামনের পাটের যে কুচিটি আমি বানিয়ে নিচ্ছি সেটাতে আমি 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়ে আমি কুচিটিকে বানিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। প্রথমে এভাবে বানিয়ে নিলে আপনাদের সুবিধে হবে। তো দেখুন এই যে আমি সামনের পাটে বসিয়ে দিচ্ছি। এটির উপরে একটি ছোট্ট ডিজাইন হবে। প্রথমে লাইনিংটিকে আমি মাপ দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ফ্রকটির মাঝ বরাবর আমার, তো দেখুন আমি ফ্রকটির সামনের পাটটিকে ভাঁজ করে নিয়ে লাইনিংটিকে দাগ টেনে নিচ্ছি। দাগ টানার পরে আমি এটিকে এখন ডিজাইনের জন্য ড্রয়িং করে নেব। তো গলাটির আমার 1.5 ইঞ্চি ভিতরে দিয়ে আমি ডিজাইনটিকে কেটে নেব। তো দেখুন আমি এখানে ডিজাইনটির জন্য কিভাবে কাপড়টি কেটে নিচ্ছি। তো গলাটির 2 ইঞ্চি ভিতরে আমি ডিজাইনের জন্য পয়েন্ট করে নেওয়ার পরে আমি কাপড়টিকে আমি 2.5 ইঞ্চি করে রাউন্ড করে ড্রয়িং করে নিচ্ছি। তো বন্ধুরা, সবকটি ড্রয়িংয়ে কিন্তু 2.5 ইঞ্চি করে আমি করে নিয়েছি। আপনারা কিন্তু মেপে নিয়ে করে নেবেন। আমি এটি হাতের আইডিয়াতে করে নিলাম। তো দেখুন ড্রয়িং করার পর এখন আমি লাইনিংটিকে এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটির উপরে একটি
আলাদা কাপড় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি ডিজাইনটিকে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার ডিজাইনটি কিভাবে বসবে। তো আপনারাও প্রথমে সামনের পাটটিকে এইভাবে করে নিয়ে তারপরে ডিজাইনের জন্য কাপড়টিকে কেটে নেবেন। আর এটিকে আমি তেরচাভাবে ড্রয়িং করে নিয়ে এসেছি। নিচে যাতে আমার 1/2 ইঞ্চি থাকে, মাঝখানে আমার 3 ইঞ্চি। তো দেখুন আমি এখন ড্রয়িং করে নেওয়ার পরে আমি অন্য কাপড়ে একটি লাইনিংটিকে বসিয়ে দিয়ে ড্রয়িং করে নিয়ে এটিকে মেশিনে সেলাই করে নেব। তো দেখুন আমার সামনের পাটটির সঙ্গে এটিকে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার কিভাবে এটি বসবে। তো দেখুন বন্ধুরা আমার অন্য কাপড়টিও কাটা হয়ে গেল। এখন আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটি আমার হচ্ছে পিছন পাট। পিছন পাটের জন্য আমার কাপড় কাটা হয়ে গেছে। আর হাতা আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী করে নেবেন। আমি কিন্তু এটি ঘটি হাতা করে নেব। মোহরা আমার 4.5 ছিল। 4.5-এর থেকে আমি এখান থেকে আমি 8 ইঞ্চি চওড়া বেশি করে কাপড় নিয়েছি। তো আপনারা যদি বেশি কুচি করতে চান ঘটি হাতাটিকে, তার জন্য আপনারা 16 ইঞ্চি কাপড় অথবা ইচ্ছে অনুযায়ী কাপড় নিতে পারেন। তো দেখুন এখানে আমি কিভাবে হাতাটিকে বানিয়ে নেব। তো এখন আমি সামনের পাটটির জন্য নিচের যে ঝুলটি রয়েছে শেষতর থেকে সেটিকে এখন কুচিগুলিকে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আমি শেষতটিকে কুচিটির সঙ্গে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি কুচিটিকে লাগিয়ে দিলাম। এরপরে আমি অন্য কাপড় দিয়ে যে আমি ডিজাইনের জন্য কাপড় কেটে রেখে দিয়েছি সেটিকে এখন আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন। লাইনিংয়ের সঙ্গে আমি কাপড়টিকে যেভাবে আমি ড্রয়িং করে নিয়েছি সেভাবেই আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এটিকে আমি সেলাই করে নেওয়ার পরে কোনাগুলিকে কেটে নিয়ে তারপরে আমি উল্টিয়ে নিয়ে আমি ডিজাইনটিকে বানিয়ে নেব। তো দেখুন কোনাটিকে বসানোর জন্য বাইরের যে একটু করে কাপড় রয়েছে সেটিকে আমি কেটে কেটে দিলাম। তো এভাবে আমি 2টি কাপড়কেই বানিয়ে নেব 2 পাশের। তো প্রথমটি আমার বানানো হয়ে গেছে। এখন আমি তারপরেরটিকে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ফ্রকটিকে করে দেখবেন যে ফ্রকটি দেখতে কত সুন্দর লাগে। আর বাচ্চারা যদি এই ফ্রকটি পরে তাইলে দেখবেন যে কত সুন্দর দেখাচ্ছে। তো আমি এইভাবে ডিজাইনগুলিকে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলিকে উল্টিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট করে চাপ সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা আমি কি করে চাপ সেলাই করে নিচ্ছি। চাপ সেলাইটি করে নিলে কাপড়টি লাইনিংয়ের সঙ্গে একসঙ্গেই বসে যাবে। তারপরে আমি এটির উপরে একটি গোল্ডেনের জড়ি বসিয়ে দেব। গোল্ডেনের জড়ি বসিয়ে দিলে কত সুন্দর দেখা যাবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে 1/2 ইঞ্চিরও কম একটি গোল্ডেনের জড়ি বসিয়ে দিচ্ছি। দেখুন জড়িটি লাগালে এটির সৌন্দর্য বেড়ে যাবে, এই জন্য আমি জড়িটিকে বসিয়ে দিলাম। আর এখানে আমি সামনের গলাটিকে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কীভাবে গলাটিকে ড্রয়িং করে নিলাম। এখন আমি 1.5 ইঞ্চি কাপড় বাইরে রেখে গলাটিকে বানিয়ে নেব। তো দেখুন প্রথমে আমি গলাটির জন্য যে পটিটি লাগাবো সেটিকে সেলাই করে নিলাম। এখন আমি গলাটিকে বসিয়ে দেব। তো দেখুন আমি গলাটিকে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি পিছন পাটের যে শেস্তগুলি রয়েছে সেগুলিরও গলা এইভাবে বসিয়ে নেব। গলাটিকে বসিয়ে নেওয়ার পরে আমি সেলাই দেওয়ার পরে ডিজাইনগুলিকে বসিয়ে দেব। তো এখানেও আমি একটু গোল্ডেনের জড়ি ব্যবহার করছি। তো দেখুন আমি এখন সামনের পাটটির সঙ্গে আমি যে ডিজাইনের কাপড়টি করে রেখেছি সেটাকে বসিয়ে দিচ্ছি।
তো দেখুন আমি কিন্তু সামনের পাট পিছন পাট এখনও লাগাইনি। ডিজাইনটি আগে বসাতে গেলে সামনের পাটটিতে আগে বসিয়ে নিতে হবে। তো দেখুন আর এখানে আমি মাঝখান দিয়ে একটি বেল্ট দিব। এখন আমি পিছন পাটগুলিকে করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পিছন পাটেও আমি সামনের গলার মতো করে নিচ্ছি। এটিতেও আমি 1 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি পটির জন্য। সামনের পাটটিতে আমি 1.5 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি করে রেখে দিলাম। তো দেখুন পিছন পাটগুলিকে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার যে হুক আর বোতামের জন্য যে পিছনে কাটা রেখেছিলাম সেটির সঙ্গে আমি পিছন পাটের যে নিচে ঝুলের কাপড়টি 2 ভাগ করে নিয়ে সেটিতে সেলাই করে নিলাম। সেলাই করার পরে আমি 2টি পাট 2 দিকে বসিয়ে দেব। তো প্রথমে আমি কুচিগুলিকে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে আমি এখন পিছনের পাটগুলিকে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে বসিয়ে দিলাম। তো সামনের পাট পিছন পাট আমার রেডি। এখন আমি গলাটিকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন গলাটিকে সেলাই করে নেওয়ার পরে আমি হাতাগুলিকে আগে লাগিয়ে দেব, তারপর আমি সামনের পাট পিছন পাটগুলিকে আমি একসঙ্গে সেলাই করে নেব। আর বেল্টটিকে আমি 2 ইঞ্চি করে বানিয়ে নিলাম। তো বন্ধুরা সবসময় মনে রাখবেন যে কোমরের যে শেস্তটি সেলাইটি ছিল তার সঙ্গে বেল্টটিকে লাগিয়ে দেবেন। তো আমি শেস্তটির যে নিচের যে কোমরের সেলাইটি রয়েছে সেটিতে বেল্টটিকে লাগিয়ে দিলাম। এখন আমি হাতাগুলিকে ঘটি হাতা বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে 2টি হাতাকে কুচি কুচি করে ঘটি হাতা বানিয়ে নেব। আর আমি কিন্তু এখানে হাতার লম্বা নিয়েছি 5 ইঞ্চি। আর আপনাদের হাতার লম্বা আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন। আর এখানে যে মুহুরিটি বানিয়ে নেব সেটাকে হাতার মাপ নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। মুহুরিটিকে আমি একটি বেল্ট লাগিয়ে দেব। বেল্টটির চওড়া হচ্ছে 1 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা আমি ঘটি হাতাটিতে মুহুরিটিকে লাগিয়ে দিচ্ছি। তো মুহুরিটি লাগানো হওয়ার পরে আমি এখানে একটি 1/2 ইঞ্চির জড়ি বসিয়ে দিলাম। তো হাতাটি এখন আমি মোহরার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমি সামনের পাট পিছনের পাট মাপ অনুযায়ী জোড়া লাগিয়ে দেব, তাইলে আমার ফ্রকটি রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার ফ্রকটি। তো এখন আমি সামনের পাট পিছন পাট সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে আমার ফ্রকটি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর একটি ফ্রক হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু সুন্দর দেখার জন্য বো লাগিয়ে দিলাম। আশা করি ভিডিওটি দেখে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।